বিদ্যানিধি হাই স্কুলের ছাত্রী, নাম স্বস্তিকা বৈদ্য, ক্লাস 12, সেকশন এ, রোল 330, সাবজেক্ট ENVS। আমাদের গাইড পল্লব কুমার মণ্ডল। আমাদের মূল বিষয় হলো জীববৈচিত্র্য। জীববৈচিত্র্যের নানান ভাগ। প্রথমটা হলো জিন বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কোনো নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিন গঠনগত যেসব পরিবর্তন বা রূপভেদ দেখা যায় তাকে জিনগত বৈচিত্র্য বলা হয়। তারপরে প্রজাতির বৈচিত্র্য, কোনো অঞ্চলে বিভিন্ন প্রজাতির উপস্থিতিকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, কোনো অঞ্চলে পরিবেশগত বিভিন্ন উপাদানের তারতম্যের ফলে অঞ্চলের মধ্যে উপস্থিত বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে প্রজাতিগত সমৃদ্ধ ভিন্নতার প্রকাশ করে তাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। গার্হস্থ্য জীববৈচিত্র্য, গার্হস্থ্য জীববৈচিত্র্য সেই সকল উদ্ভিদ ও প্রাণীদের নিয়ে গঠিত হয় যাতে গৃহপরিবেশের সান্নিধ্যে চাষ ও প্রতিপালন করা হয়, অর্থাৎ মনুষ্যসৃষ্ট পরিবেশে চাষ বা প্রতিপালন করা হয়। সুতরাং মনুষ্যসৃষ্ট পরিবেশের অভিযোজনের মাধ্যমে বেঁচে থাকা উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য হলো গার্হস্থ্য জীববৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্যের তিনটে ভাগ। প্রজাতিগত সমৃদ্ধি, কোনো নির্দিষ্ট অঞ্চলের সর্বমোট প্রজাতির সংখ্যাকে প্রজাতি সমৃদ্ধ বলা হয়। প্রাচুর্য, কোনো অঞ্চলে উপস্থিত জীবগুলির সংখ্যাগত আপেক্ষিক প্রাধান্যকে প্রজাতির প্রাচুর্য বলা হয়। আন্তঃসম্পর্ক বৈচিত্র্য, প্রজাতিসমূহ মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বিভিন্নতা দেখা গেলে তখন তাকে আন্তঃসম্পর্কগত বৈচিত্র্য বলে। বাস্তুতান্ত্রিকের আবার তিনটে ভাগ। আলফা বৈচিত্র্য, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর সদস্যদের মধ্যে যে ধরনের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পরিলক্ষিত করা হয় তাকে আলফা বৈচিত্র্য বলে। বিটা বৈচিত্র্য, একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন সংলগ্ন স্থানে বসবাসকারী জীবগোষ্ঠীর মধ্যে যে বিশেষ ধরনের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকে বিটা বৈচিত্র্য বলে। গামা বৈচিত্র্য, কোনো একটি বৃহৎ ও ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী নানান সম্প্রদায়ভুক্ত জীবজাতিসমূহের সামরিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলা হয়। অ্যাকনলেজমেন্ট, আমাদের পরিবেশবিদ্যার স্যার পল্লব কুমার মণ্ডল, এনার কাছে স্বীকৃতি প্রসারিত করতে চাই এই যে পরিবেশবিদ্যা প্রকল্প সফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।